আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের আলোচনায় থাকছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ ভর্তি কবে থেকে শুরু হতে পারে। সে সাথে আলোচনায় থাকবে যে দ্বিতীয় বর্ষে ভর্তি হতে মোটামুটি কত টাকা লাগতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সবেমাত্র অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শেষ করেছো, রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তারা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকবে। তো আমরা শুরুতে আলোচনা করব যে দ্বিতীয় বর্ষে ভর্তি কবে থেকে শুরু হবে। শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে শুধুমাত্র অনার্স প্রথম বর্ষ, কি বললাম, শুধুমাত্র অনার্স প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। এটা সম্পূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাতে থাকে। যেমন দেখো, গতকাল 28 জানুয়ারি এই যে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। এখন পর্যন্ত কিংবা ইতিপূর্বে কখনোই দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ কিংবা চতুর্থ বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে না। অর্থাৎ এই যে দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষের ভর্তি কার্যক্রম, এটা সম্পূর্ণ কলেজগুলোর উপর নির্ভর করে। ভালো করে বুঝবা, ঠিক আছে? এটা কার উপর নির্ভর করে? কলেজের উপর। তো কলেজ যদি মনে করে যে আগামীকাল থেকে তোমাদের ভর্তি নিবে, তাহলে আগামীকাল থেকে তোমাদের ভর্তি শুরু। আবার যদি কলেজ মনে করে যে না, এখন আমরা ভর্তি নিব না, 1 মাস পরে ভর্তি নিব, কিংবা রেজাল্ট প্রকাশের পরে ভর্তি নিব, সেটাও সম্ভব। আমাদের কাছে যতটুকু তথ্য আছে, বাংলাদেশের অনেক নামকরা কলেজগুলা কিংবা যেগুলা জেলা শহরের কলেজ বা বিভাগীয় শহরের কলেজ, তারা কিন্তু ভর্তি কার্যক্রমের ডেট দিয়ে ফেলেছে। ঠিক আছে, ভর্তি কার্যক্রমের ডেট দিয়েছে এবং ক্লাসও কিন্তু শুরু হয়েছে অনেক কলেজে। রাজশাহী কলেজের কথা আমি যদি ধরি, 1 জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে। কি বললাম? রাজশাহী কলেজে 1 জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে। শুধু রাজশাহী কলেজ নয়, বাংলাদেশের অনেক কলেজে একেবারে 1 জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে। কিছু কিছু কলেজে জানুয়ারি 5 তারিখ কিংবা 10 তারিখ থেকেও ক্লাস শুরু হয়েছে। তবে এটা বলা যায়, সারা বাংলাদেশের মোটামুটি সবগুলো কলেজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। বেসরকারি কলেজগুলোতে ভর্তি সবাই নিয়ে ফেলেছে ইতিমধ্যে। যারা বেসরকারি কলেজে অনার্স করছে তারা তো বুঝতেই পারছো, ঠিক আছে? তবে আবারও বলছি যে ভর্তি কবে শুরু হবে বা কবে হবে না, এটা কিন্তু সম্পূর্ণ কলেজের উপর নির্ভর করে। এখানে ভর্তি কার্যক্রমের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মানে প্রশাসনিক মানে কর্মকাণ্ড রয়েছে, তার সাথে কিন্তু এটা জড়িত না। এখন আসি যে এই ভর্তি হতে কত টাকা লাগতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, যেমনটা বললাম, যেহেতু এটা বিশ্ববিদ্যালয়ের হাতে নেই, এটা সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষের হাতে। সো একক কলেজে এটার ফি কিন্তু একক রকম থাকে। কোনো কলেজে ফি লাগে মোটামুটি 2500 থেকে 3000 টাকার মতো। ঠিক আছে, 2500 থেকে 3000 টাকার মতো অধিকাংশ কলেজে হয়ে যায়। আবার কিছু বেসরকারি কলেজ রয়েছে, এই ফিটা কিন্তু সেখানে 10,000 টাকার মতো লাগতে পারে। তবে এটা ভ্যারি করে কোন কলেজে কত নিচ্ছে, এটা সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষের হাতে। ঠিক আছে, এই যে ভর্তি ফি, তোমার যদি আর্থিক অবস্থা খারাপ হয়, তুমি আবেদনের মাধ্যমে কিন্তু এই ভর্তি ফিটা কমাতেও পারো। তো সেই আবেদনটা কিভাবে করতে হয়, এটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে। হ্যাঁ, মানে দরিদ্র তহবিল থেকে ফান্ড চেয়ে একটা আবেদন করলে, যদি তোমার কলেজে ভর্তি ফি সাপোজ ধরে না 2500 টাকা লাগতেছে, সেখানে তোমার 1000 টাকা কমায় দিয়ে 1500 টাকা করে দিতে পারে। ইভেন যদি কলেজ মনে করে, তোমার কিন্তু একেবারে ভর্তি ফি সম্পূর্ণটা মৌকুব করে দিতে পারে, একদম ফ্রি করে দিতে পারে। এখন আসি যে যখন ভর্তির ডেট দিবে, তখনই কি তোমাকে ভর্তি হতে হবে, নাকি এটার আলাদা কোনো সময় আছে? দেখো, তুমি সারা বছরেই ভর্তি হতে পারবে, তবে স্পেসিফিক 1 মাসের মতো কিংবা 15 দিনের মতো একটা সময় দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সরি কলেজ কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে ভর্তি হতে পারো। যদি তোমার কাছে টাকা না থাকে কিংবা তুমি যদি না জানো যে ডেট পার হয়ে গেছে, কারণ আমরা অনেকেই জানি না যে কবে ভর্তির ডেট পার হয়ে গেছে, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি ফর্ম পূরণের সাথে ভর্তি হতে পারো। কি বললাম, প্রত্যেকটা কলেজ এই সুযোগটা দিয়ে থাকে। ফর্ম পূরণের সময় তুমি এই ভর্তি ফিটা কলেজ কর্তৃপক্ষকে দিয়ে ভর্তি হতে পারো, আবার একই সাথে ফর্ম পূরণও করে ফেলতে পারো। আমার কথা তোমরা বুঝতে পারলে? কাজেই এই যে দ্বিতীয় বর্ষের ভর্তি নিয়ে এত তোমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটা একটা খুবই কলেজের হাতে যেহেতু থাকে, এটা একটা সহজ প্রক্রিয়া। ঠিক আছে, যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এখন আসি যেটা বললাম যে তোমাদের কিন্তু একাডেমিক সেশন শুরু হয়েছে। তোমাদের জানুয়ারি থেকে একাডেমিক সেশন শুরু হয়েছে। তাহলে তোমাদের পরীক্ষাটা কিন্তু 11 মাসে যেহেতু পরীক্ষা, নভেম্বর মাসে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, একদম তোমরা নিশ্চিত থাকতে পারো। এজন্য সময় নষ্ট না করে এখন থেকে তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করা উচিত। ইতিমধ্যে আমাদের একটা কোর্স চালু হয়েছে, মেন্টর কোর্স। এই কোর্সে আমরা নিয়মিত রেগুলার ইংলিশ কম্পালসারি এবং বিজনেস কমিউনিকেশনের ক্লাস নেই, সাথে প্রত্যেকটা বিষয়ে আমরা হ্যান্ড নোট দিই, যাতে বছরের শুরু থেকে ওই যে শেষ সময় যেমন তুমি 4-5টা প্রশ্ন পড়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করো না, এটা যদি সেকেন্ড ইয়ারে করো, তাহলে কিন্তু তোমার এখানেই অনার্স করার স্বপ্নটা শেষ হয়ে যেতে পারে। তো এই জন্য বছরের শুরু থেকে হ্যান্ড নোটে আমরা পড়াবো।
ফাইনাল পরীক্ষার আগে তো আমরা সাজেশন দিব, রুটিন মাফিক প্রতি সপ্তাহে 2 থেকে 3টা করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেটা আমরা গুছিয়ে দেবো যাতে তোমরা সহজে করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই কোর্সের ফিও আমরা একেবারে যৎসামান্য রেখেছি যাতে সবাই অনুসরণ করতে পারে, পুরো 1 বছরের জন্য মাত্র 1950 টাকা। আমরা আশা করছি আমাদের কোর্সে জয়েন করো। তোমরা যদি আমাদের ইনস্ট্রাকশন মতো বছরের শুরু থেকে পড়াশোনা করো, খুব বেশি ইফোর্ট ছাড়াই, হয়তো দিনে তোমাকে 1 থেকে 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা সময় দেওয়া লাগতে পারে, ঠিক আছে? এটা করে কিন্তু বছর শেষে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর তোমরা জানো সিলেবাস কিন্তু পরিবর্তন না হলেও প্রশ্ন কাঠামো পরিবর্তন হয়ে যাচ্ছে। এজন্য ওই যে পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে 10 থেকে 12টা কোশ্চেন তুমি শর্ট সাজেশন একটা সংগ্রহ করলে আর ভালো করবা, সেই স্বপ্ন কিন্তু তোমাকে বাদ দিতে হবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো সবাই। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারে, সেই সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।